হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মৈনাক ভৌমিক পরিচালিত বাৎসরিক, আর একটা হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত গৃহপ্রবেশ। তো গৃহপ্রবেশের ট্রেলার নিয়ে যদি সবার আগে কথা বলি, ট্রেলার দেখে গল্প সম্পর্কে এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে, আমি আগেও অ্যাকচুয়ালি কথা বলেছিলাম গৃহপ্রবেশের ট্রেলার নিয়ে। শুভশ্রীর যে ক্যারেক্টার, তার স্বামী অ্যাকচুয়ালি বহুদিন যাবত তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। বিয়ের পরবর্তীতে বাড়ি ছেড়ে চলে গেছে, তারপর কোনো রকম কানেকশন নিজের বাবা মায়ের সঙ্গেও রাখেনি। কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টার হচ্ছে এখানে বাবা, এবং এখানে সোহিনীর ক্যারেক্টার হচ্ছে মা। তো তাদের সঙ্গে যোগাযোগ করেনি, স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেনি। আমি যেটা ভেবেছিলাম যে ছেলের ক্যারেক্টারটা সম্ভবত এখানে জিতু কমল প্লে করছেন, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। জিতু কমলের ক্যারেক্টারটা এখানে এসেছে, এই বাড়িতে এসে থাকছে, এবং এই যে ছেলেটি, তার একটা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, যেটার ব্যাপারে প্রাথমিকভাবে এই পরিবারের লোকজনকে, কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারকে, সোহিনীর ক্যারেক্টারকে, শুভশ্রী ক্যারেক্টারকে জিতু কমল বলছে না। তার কিছু একটা সিক্রেট রয়েছে, তার আসবার কিছু একটা কারণ রয়েছে। হয়তোবা ছেলের কোনো খোঁজ নিয়ে, খবর নিয়ে হয়তো এই ক্যারেক্টারটা এসেছে। এবার আসার পরবর্তীতে শুভশ্রী ক্যারেক্টারের সঙ্গে তার একটা প্রেমের দিক, একটা ভালোবাসার দিক, একটা সুন্দর সম্পর্কের দিক তৈরি হচ্ছে, যেটা সমাজ খুব একটা ভালোভাবে দেখছে না। রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা কাইন্ড অফ এখানে একটা অ্যান্টাগনিস্ট হবে, হয়তো আমরা ছবির শেষ ভাগে দেখতে পাবো তার মধ্যেও একটা একটা ট্রান্সফরমেশন কাইন্ড অফ এসে গেছে, সেটারও একটা দিক থাকতে পারে। এবং জিতু কমলের সঙ্গে শুভশ্রীর যে মোমেন্টসগুলো এই ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেশ সুন্দর, সেগুলো কিন্তু ওয়ার্ক করছে। দুজনকে কিন্তু একসঙ্গে অ্যাকচুয়ালি ভালো লাগছে। একদম শুরুতে তাদের যখন প্রথম দেখা হচ্ছে, সেই তিনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, হাওয়া টাওয়া দিচ্ছে এবং দুজনের দিকে তাকাচ্ছে, সেই তাকানোর মধ্যে কিন্তু একটা ডেফিনেটলি একটা ভালো লাগা আছে। হয় না যে একটা নায়ক নায়িকাকে একসঙ্গে দেখলে কাউকে কাউকে ভালো লাগে, কোনো পেয়ারকে ভালো লাগে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই দুজনকে কিন্তু একসঙ্গে অনস্ক্রিন ভালো দেখাচ্ছে, এবং মিউজিকের কাজ ভীষণ ভালো। ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিকের লোক, আপনারা সকলেই জানেন, যে কারণে ট্রেলারের মধ্যে দুর্দান্ত, মানে যেভাবে এই ট্রেলারটা শুরু হয়, সম্ভবত সাত্বিক বাবুর গলা, আমি কণ্ঠ শুনে যেটা আমার মনে হলো আমি শেয়ার করছি, আমি ভুলে হতে পারি। এত সুন্দর একটা গান দিয়ে ট্রেলারটা শুরু হচ্ছে না, সাত্তকী বাবু জাস্ট ব্রিলিয়ান্ট, এবং মানে ওইখানেই না ট্রেলারটা আপনাকে অ্যাবজর্ব করে নেবে আর কি। এবং যোগাযোগকে কেন্দ্র করে পরপর কিছু সংলাপ আছে, সেই জায়গাটাকে যেভাবে এডিট করা হয়েছে, ব্রিলিয়ান্ট। তো আমার ট্রেলারটা অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে। খালি একটা জিনিস, মানে ওই ডায়লগ একটা আধা এরকম রয়েছে ইংরেজিতে, যেগুলো খুব একটা মানে হঠাৎ করে মনে হচ্ছে যে অ্যাবসার্ড, মানে যে ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি, যেভাবে ট্রেলারটা এগোয়, হঠাৎ করে যখন বলছে যে সামথিং ক্লিকড বিটুইন আস, মানে এই ধরনের ডায়লগগুলো, আমি এই ডায়লগটা নিয়ে কোনো ইন্ডিভিজুয়ালি এই ডায়লগটা নিয়ে স্ট্যান্ডার্ড আমার কোনো সমস্যা নেই, ইংরেজি সংলাপ থাকতেই পারে, কিন্তু যেভাবে ট্রেলারটা এগোয়, সেখানে ওই সংলাপটা হঠাৎ করে যেন একটা জার্ক ফিল হয়। আর এখানে জিতু কমলের ক্যারেক্টারের নাম মেঘ দিয়ে রাখা হচ্ছে, কিংবা শুভশ্রী ক্যারেক্টারের নাম তিতলি। ঋতুপর্ণ ঘোষকে একটা ট্রিবিউট দেওয়ার বিষয় রয়েছে, সেটা আমরা ট্রেলার দেখে পরিষ্কার বুঝতে পারছি। এবার দেখা যাক সেটা ছবির মধ্যে কিভাবে, কি অর্গ্যানিক্যালি কতটা আসে আর কি, এবং ছবিটা আফটার অল কিরকম কি হয় দেখা যাক। আমি এই ছবিটার টিজার ট্রেলার তো ভালো লেগেছে, একটা আশা তো ডেফিনেটলি ছবিটার থেকে থাকছে। এর পরবর্তীতে কথা বলবো হচ্ছে বাৎসরিকের ট্রেলার নিয়ে, মৈনাক ভৌমিকের ছবি। তো মৈনাক ভৌমিকের এই ছবিটার ট্রেলার দেখে যেটা পরিষ্কার, সেটা হচ্ছে এটা একটা ফ্যামিলি ছবি হবে, তার সঙ্গে সঙ্গে একটা হরর ছবি হবে, মানে ফ্যামিলি হরর। নর্মালি এই দুটো জনরার ব্লেন্ডিং আমরা বাংলাতে খুব বেশি দেখতে পাই না, কিন্তু সেরকমই একটা অ্যাটেম্প্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং গল্পটা সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, ননদ এবং বৌদির গল্প এখানে আমরা দেখতে পাবো। মানে ননদ এবং মানে কাইন্ড অফ আর কি আপনি বলতে পারেন ভাইয়ের বউ। এখানে রীতা ভরি এবং শতাব্দী, তারা দুজনে এই ক্যারেক্টারগুলো প্লে করেছেন, এবং শতাব্দী বাংলা সিনেমাতে কামব্যাক হচ্ছে। শতাব্দী মানে ফুল কেন লাল হয়, তো সেখান থেকে আর কি আমার দেখা আর কি তাকে। তো সেই জায়গা থেকে আমার ভালো লাগছে খুব তাকে ট্রেলারের মধ্যে দেখতে পেয়ে, যে বাংলা সিনেমাতে আবার সে কাজ করছে। আমি চাই শতাব্দী আরও বেশি পরিমাণে কাজ করুন, কারণ তিনি একজন ভালো অ্যাক্ট্রেস, সেটা এই ট্রেলারের মধ্যে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন। শতাব্দীকে একটা সময় আমরা একটা ধরনের অ্যাক্টিং করতে দেখেছি, এখানে দেখবেন একটা ডিফারেন্ট শতাব্দীকে আপনি দেখতে পাবেন, যেটা আমার এই ট্রেলারের মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো। এবং ট্রেলারটার মধ্যে কিন্তু মিউজিকের কাজও ভালো। আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি ট্রেলার হয়ে গেছে, কিন্তু গল্প সম্পর্কে যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি, যে ননদ এবং তার সঙ্গে সঙ্গে ভাইয়ের বউ, তো ভাই অ্যাকচুয়ালি মারা গেছে, মানে এখানে ওই ছেলেটির ক্যারেক্টারটা মারা গেছে, এবং তার পরবর্তী দুজনে একসঙ্গে বসবাস করছি বাড়িটার মধ্যে। এবার বাড়িটাকে বিক্রি করবে কি করবে না, সেটাকে নিয়ে একটা কনফিউশন। এই মধ্যে আর কি বাড়ির মধ্যে নানান ধরনের আর কি হরিফিক ইভেন্টস ঘটা শুরু করেছে, নানান ধরনের ভৌতিক কার্যকলাপ আর কি, সেখানে কি হয় না হয় সেটাকে কেন্দ্র করেই ছবি। এবার যেটা আমার চাপ লাগছে এই ছবিটাকে নিয়ে, সেটা হচ্ছে যেহেতু মূলত একটা বাড়ির মধ্যে, আমি আপডেটস তো নানান ধরনের বিভিন্ন আর্টিকেলে পড়েছি যে একটা বাড়ির মধ্যেই মূলত শুটিংটা হয়েছে। তো সেই জায়গা থেকে একটা বাড়ির মধ্যে যখন গোটা ছবিটা বা ম্যাক্সিমাম পোর্শনটা ছবিটার, তখন সেটা কতটা এঙ্গেজিং হবে। মানে ওই যে এপিসোডগুলো যেখানে আর কি এই বিভিন্ন ভৌতিক কার্যকলাপ দেখানো হবে, সেখানে সত্যি কি ভয় পাবো? যদি ভয় না পাই, তাহলে কিন্তু এই ছবিটা ফেল করবে। যদি ভয় পাই, তাহলে এই ছবিটা ভালো হবে। এখন বাংলাতে হরর ছবি ভালো করা এটা ভীষণ টাফ কাজ, যে কোনো পরিচালকের জন্য, শুধুমাত্র আমি এখানে মৈনাক ভৌমিকের জন্য বলছি না।
ভীষণ ভীষণ চাপ, কারণ প্রচণ্ড টেকনিক্যাল একটা ব্যাপার হরর জনরাটা আমরা সকলেই জানি, সেটা বাংলাতে মানে খুব একটা সফলভাবে তো আমরা অ্যাচিভ করতে, চারিদিকে আপনি তাকিয়ে দেখুন যখন যখন হরর কন্টেন্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ফেল হচ্ছে। আর একটা যেটা আমি ট্রেলারের মধ্যে দেখতে পেলাম সেটা হচ্ছে শতাব্দী এবং রীতা ভরির ক্যারেক্টারের মধ্যে যে সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে, মানে নর্মালি একটা স্টিরিওটাইপ তো আমরা দেখতে পাই যে বৌমা মানে বৌদি এবং তার সঙ্গে সঙ্গে ননদ দুজনের মধ্যে একেবারে খেউই খেউই সম্পর্ক আর কি, মানে ওকে গালাগালি দিচ্ছে, ও তাকে চারটে খিস্তি মেরে দিচ্ছে, ও বিষ খেয়ে চায়ের মধ্যে মিশিয়ে আর কি মেরে দিতে পারলে বাঁচে, কিংবা পায়েসের মধ্যে মিষ্টির জায়গায় মানে চিনির জায়গায় নুন দিয়ে দিচ্ছে যাতে করে সবাই খায় এবং এটা কি করেছো বৌমা, এবং বৌমা যাতে খিস্তি খেয়ে যায় শাশুড়ি কাছে, এই টাইপের জিনিসগুলো তো আমরা দেখতে পাই নর্মালি সিরিয়ালে। তো সেটা বাইরে বেরিয়ে গিয়ে কতটা ম্যাচিওরলি সম্পর্কটাকে হ্যান্ডেল করতে পারেন পরিচালক, সেখানে তার কি টেক থাকে এটা দেখবার জন্য আমি মুখিয়ে থাকছি যে স্টিরিওটাইপটাকে তিনি কতটা ভালোভাবে ব্রেক করেন, কারণ ট্রেলার নানান দৃশ্য দেখে মনে হচ্ছে যে সেটাকে ব্রেক করা হয়েছে একটা ম্যাচিওর টেক, মানে যেখানে আর কি একদম মিষ্টি মিষ্টি দুই বোনের মানে মতন সম্পর্ক দেখানো হবে না, যে ননদ এবং বৌদি দুই বোন হয়ে গেছে একেবারে, এতটাও ভালো নয়, আবার সেখানে এমনও গালাগালি নয় যে একেবারে মানে আর কি একে অপরকে বাঁচ দেওয়ার জন্য বসে রয়েছি। তো সেই কমপ্লিকেটেড জায়গাটাকে, ওই গ্রে জায়গাটাকে কীভাবে ধরতে পারেন পরিচালক, দেখা যাক সেটা হয় কিনা ছবির মধ্যে। ট্রেলার দেখে মনে হলো যে হবে সেটা, লেটস সি। তবে কি ওভারঅল ট্রেলারটাকে আমি কম্প্যাক্ট রেখেছে, একটা ঠিকঠাক ডিসেন্ট একটা ট্রেলার হচ্ছে, যেখানে প্রচুর যে ভয় পাচ্ছি সেরকম ব্যাপার নয়, বা ভয় পাওয়ার বিষয়টা খুবই আপেক্ষিক, আপনি যেটাতে ভয় পাবেন সেটাতে আমি ভয় পাবো না, যেটাতে আমি ভয় পাবো সেটাতে আপনি ভয় পাবেন না। ভয় পাওয়ার বিষয়টা মানে কার কাছে কোনটা ভূত আর কি, এইটাই হচ্ছে বিষয় আর কি, যে কোন কোন ডেঞ্জারাস ফেসটা দেখে আপনার ভূত মনে হয় তার উপরে সবটা ডিপেন্ড করে। তবে আমি আশা করবো যে ভূত দেখিয়ে দেওয়া হবে না আর কি, মানে মেকআপ টেকআপ করে ভূত দেখিয়ে দিলে সেটা প্রবলেমের বিষয়। দেখা যাক কীভাবে হ্যান্ডেল করেন পরিচালক। আপনাদের মতামত কি এই দুটো ট্রেলার সম্পর্কে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন চোখ পরবর্তী ভিডিওতে।